হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল এখানে দেখুন ঘুম থেকে উঠে আগে কিচেনে চলে আসছে। আগে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এখানে আটা মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে সকালে টিফিন বানাচ্ছি, মেয়ে স্কুলে যাবে। ও এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও তোলা হয় না। তার আগে আমি উঠে পড়েছি। উঠে এখানে আলু ছুলে নিচ্ছি, আলু ফ্রাই করে দেবো পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে কালো জিরা দিয়ে ফ্রাই করে দেবো আলু। আজকে মটর নেই, অন্যদিন মটর থাকলে মটর দিয়েও করে দিই, যেদিনে যেরকম। আর মানে পরোটা হালকা করে মানে রুটিটাকে একটু ভেজে দেব, শুকনো রুটি তো বাচ্চা খেতে পারে না, আর একটু পরোটা করে দিলে তাও খেয়ে নেয়। আর আজকে যে দুটো দিচ্ছি ছোট ছোট করে 2 পিসই করে দিলাম, কিন্তু ও খেতে চায় না। 1 পিসই যদি দাও সেটাই খেয়ে আসে। ছোট ছোট ভাবলে 1 পিসই একটু বড় করে দাও, খেয়ে আসবে, কিন্তু ছোট ছোট যদি দুটো দাও খেতে চায় না। তো যাই হোক, এখানে সকালে উঠেই আগে মেয়ে স্কুলে টিফিন বানাচ্ছি। আর ওইদিকে মানে কি বড়বাবুও সকালবেলা মানে চলে আসছে পিটি থেকে। আসার পরে এখানে দেখুন ও স্নান টান করে নিয়েছে। স্নান টান করার পরে এখানে ঝাড়ু দিয়ে দিচ্ছে, মানে পূজা করে যাবে। আমি এপাশে যেহেতু টিফিন বানাবো, মেয়েকে রেডি করব, অনেক মানে কাজকর্ম আছে, সেসব মানে কি করব আমি। তার জন্যে ও সময় যখন যেদিনে সময় পাই সেদিনে করে নেয়, নাহলে আমিই করি। সংসার তো দুজনকে মিলেমিশেই করতে হবে, এখানে বাচ্চাও ধরতে হবে, সব কিছু দুজনকেই করতে হবে, আর কে আর করার আছে। তো যাই হোক, এখানে দুজনে মিলেই করে নিই। আর সব দিন তো সময় হয় নাই, বুঝতেই পারছেন, যারা ডিফেন্সে আছে তাদের সব দিন সময় হয়ে ওঠে নাই। তো যাই হোক, এখানে আলুগুলো ভাজতে আমি তুলে দিয়েছি, আর এদিকে আটাগুলো মাখিয়ে নিয়েছিলাম। তার আগে আমি এখানে উপরটা ক্লিন করে দিয়েছিলাম, আবার ক্লিন করে দিলাম। এখানে আমি মানে দুটো ছোট ছোট রুটি মানে পরোটা করে দেব। করে দেওয়ার পরে তারপরে ওকে স্কুলে টিফিন দিয়ে দেবো। তারপরে আমি যে আটাটা বেঁচে যাবে মাখানোটা পরে আমি ভেজে নেব। আগে স্কুলে যেহেতু বাচ্চাকে তুলতে হবে, তুলে তাকে ব্রাশ করানো, বাথরুমে পাঠানো, অনেক কিছু। একটা ছোট বাচ্চাকে স্কুলে পাঠাতে গেলে না অনেকটা সময় দরকার, কারণ তাকে রেডি করতে খুব টাইম লেগে যায়। নিজে তো কিছু করতে পারে না, ড্রেস পরানো, জুতা পরানো। আর একটু যখন বড় হয়ে যায় তখন কি নিজের কাজটা নিজে কিছুটা হলেও করে নিতে পারবে। তো এখানে ড্রেসগুলো আয়রন করে রেখে দিয়ে আসছি, তারপরে এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম আমাদের এত কিছু থাকতো না। আমরা স্কুলের টিফিনে কি আমাদের দিকে মারা এরকম বানিয়ে দিত না। এই আমাদের ওদিকে স্কুলের টিফিনে কি হয়, একটু মুড়ি নিয়ে চলে গেলাম, কখনো হয়তো ছোলা আলু সিদ্ধ দিয়ে দিল, কখনো যেদিনে যেরকম। এইরকম সকালবেলা মানে কি আর বলে চাপটা থাকে না। সকালবেলা মানে কি বাচ্চাকে স্কুলে পাঠানো, যেহেতু ঘুম ছাড়তে চায় না, একটা টাইমে গাড়ি, বাচ্চাকে তার আগে বসিয়ে দিয়ে আসতে হবে, সব কিছু অনেক কিছু ঝামেলা থাকে। আর যাদের বাচ্চারা সকালে যেসব বাচ্চারা স্কুলে যায় না, মায়েদের সত্যি কথা খুবই চাপ থাকে। এখানে টিফিন বানিয়ে টিফিন রেডি করে নিয়েছি, আর তার মধ্যে এখানে ফলও কেটে, ফলটা প্রত্যেক দিন দেই, কারণ ফ্রুট খাক আর না খাক দিতে তো হয়। আর অ্যাপেলটা দেওয়ার চেষ্টা করি, তার সাথে সাথে ও কিউবিটা খেতে পছন্দ করে, কিউবিটাও দেই। সব রকম মানে কি ফ্রুটটা দেওয়ার চেষ্টা করি, যেদিনে যেরকম থাকে সেদিনে সেরকম। আজকে ছিল সিভিল ড্রেস, তো আজকে সিভিল ড্রেসটা পরিয়ে দেবো। আর সকালে এতটাই গরম ছিল, রান্নাবান্না করে এখানে দেখুন বসে পড়েছি, আর ঘুম আর ছাড়ছে না। আর এখানে দেখুন সিভিল ড্রেসটা আছে, ওকে আমি এখানে সিভিল ড্রেসটা পরিয়ে নেব, পরিয়ে চুলটা বেঁধে দেবো। সিভিল ড্রেস থাকলে অতটা ঝামেলা থাকে না, কিন্তু যখন স্কুল ড্রেসটা থাকে তখন ঝামেলা বেশি থাকে, কারণ আয়রন করতে হয়, আয়রন করে তাকে আবার জুতো পালিশ করতে হয়, মানে একটু ঝামেলাটা বেশি থাকে। তো যাই হোক, এখানে দেখুন চুলটা বেঁধে দেবো, চুলটা বেঁধে স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলে পাঠানোর পর আমার আরও টুকটাক যেসব কাজকর্ম আছে ওগুলো করে নেব। আগে স্কুলে পাঠিয়ে, আর ওইদিকে সিন্দিলার পাপাকেও আমি কফি করে দিয়েছি, চাটা করতে টাইম হচ্ছে না বলে কফি করে দিয়েছি। কফি আর পরোটা ভেজে দিয়েছিলাম, একসাথেই 4টা ভেজে নিয়েছিলাম। ও 1 পিস খাবে, তাও খাবে না, খেতে চায় না সকাল টাইমটায়। তো যাই হোক, এখানে দেখুন চুলটা বেঁধে দিচ্ছি।
বেঁধে দেওয়ার পর আর ওখানে ওকে খাইয়েও দিচ্ছি। সকালবেলাটা আবার ডালিয়া স্যুপ করে খাওয়াই, শুধু টিফিন বানানো নয়, আবার খাইয়ে আমি পাঠাই। ওকে ডালিয়া বানিয়ে দিই, ডালিয়াটা ও খেয়ে যায়। ডালিয়াটা খেয়ে ও স্কুলে চলে যায়। তারপরে দেখুন আমি কিচেনে চলে আসছি। আমি একটু আমার চা করে নিয়েছি, চা করে এখানে একটু পরোটাও আমি করে নিয়েছিলাম, তো করে এখানে নিজের জন্যও নিয়ে নিয়েছি। আর ওদিকে শ্রেয়াংশীও ঘুম থেকে উঠে পড়েছে, আর শ্রেয়াংশী উঠে পড়েছে, ওকেও নিয়ে আমি চলে আসলাম। আর ও দেখুন এখানে কীরকম বদমাশি করতেছে। মানে ও তো যা হয়, ছোট বাচ্চারা না, মানে কি যা হয়, মানে কি ও ক্যামেরার সামনে যাচ্ছে। আর ও কিন্তু পরোটাটা চা দিয়ে না ডুবিয়ে দিলে খেতে না ভালোবাসে খেতে। মানে কি দেখি তো পরোটা যদি দিয়ে দেয় সুন্দর করে, বেশ কুটকুট করে ছোট দাঁত দিয়ে বেশ খেতে ভালোবাসে। যাই হোক, এখানে দেখুন ও বারবার যাচ্ছে আর ফোনটা বন্ধ করতেছে আর অন করতেছে। আর তার মধ্যে এখানে আমি খাচ্ছি, কিন্তু ওই কিন্তু অন করতেছে, আবার আমি কিন্তু বলে দেই নাই। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর ব্লগ শ্যুট করা হয় নাই। সকাল থেকে সিন্দেলা যাওয়ার পর প্রায় 1 ঘন্টা পরে, মানে কি শ্রেয়াংশী উঠে পড়েছিল, ও ছাড়ছিল না বলে তারপরে চা গরম করে, চা তো বানানো হয়ে গেছিলো, খেতে আর মন চায় না। প্রায় 9টা 9:30 দিক করে মানে চা আর পরোটা বানিয়েছিলাম, সিন্দেলাকে দিয়েছিলাম আর আমাদের জন্যও বানিয়েছিলাম, তো ওটা খেয়েছি। তারপরে খাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে শ্রেয়াংশীকে খাওয়ালাম। কিছুক্ষণ পরে শ্রেয়াংশীকে খাইয়ে আমি আবার স্নান করতে গেলাম। স্নান টান করে কি অনেক বাসন ছিল, তারপরে বোতলে জল ছিল না, ওসব আর শেয়ার করলাম না। তারপরে ওগুলো সব ধোয়াধুয়ি করে এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না ভাত হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারি আর পটলের সবজি আর ডাল করব। আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর সিন্দিলাও স্কুল থেকে চলে আসছে। সোনাই এদিকে এসো, সোনাই আসো। তার মধ্যে আপনার দাদা দেখুন সবজি দিয়ে গেছে, সবজি ছিল না বলে সবজি বলতে আলুটা শেষ হয়ে গিয়েছিলো, আলুটা দিয়ে গেছে। আর সিন্দিলা দেখুন স্কুল থেকে চলে আসছে। মা এখন ব্লগ শ্যুট করলাম। এখন বাজে 12:30, আর ওদের স্কুল শুরু হয় 8টা থেকে। আজকে সিভিল ড্রেস ছিল, তাই সিভিল ড্রেস করে গেছে। আর তাহলে চলুন বন্ধুরা, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এখানে শ্রেয়াংশী আজকে কী করছে, ওর দিদির জামা পরে নিয়েছে। ও এই জামাটা ও কী হলো, ঘাম দিচ্ছে না, চোখগুলো গুলগুল করছে ঘামের জন্যে। তাহলে চলুন রান্নাঘরে, কিচেনেতে কী রান্না। হ্যাঁ, চোখটা গুলগুল করছে। ওই বাবা, তুমি স্নান করবে? হ্যাঁ, একটা হাম্পু দিয়ে দাও তো সবাইকে হাম্পু দিয়ে দাও। টাটা কত, টাটা বাবা, ছোট বাবা। তারপরে কিচেনে চলে আসছি। কিচেনে এসে এদিকে বাবা ফোন করছিল, বাবার সাথে ফোনে কথা বলতে বাদ বাকি রান্নাগুলোও সেরে নিচ্ছিলাম। তো এখানে দেখুন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর খেতে বসে পড়বো সবাই মিলে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর কিছু মানুষ আছে যে ভিডিও দেখতেছে তো লাইক করছে না, মানে দেখি অন্যদের দিকে লাইক করতেছি। যদি ভিডিও এতই খারাপ তো দেখার কোনো প্রয়োজনও নেই। তো আর যারা ভালোবাসার মানুষ আছে তারাই দেখবে, তারাই লাইক করবে। তো চলুন বন্ধুরা, ভালো লাগলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম। রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে নেব। আর চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই, পরে আবার দেখা হচ্ছে। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। সোনাই সাউন্ডটা বন্ধ কর, এখানে ভাতটা নিয়ে নি। সোনাই সাউন্ডটা বন্ধ। সবাইকার জন্য ভাত নিয়ে নিয়েছে, সাউন্ড একটু। সবাইকার জন্য এখানে ভাত নেওয়া হয়ে গেছে। আর এখানে আজকে বাঁধাকপির সবজি, পটলের সবজি আর ডাল, আর আছে আম, আর একটু পেঁয়াজ আনতে গেছে। তো সবাই মিলে দুপুরে ভালো খাওয়া দাওয়া হবে। তো আম খাবো নাই, শুরু তো ঠিক। আম খাবো, আম খাবো।
और कुछ आम खावा नहीं ये होना चाहिए था